স্বাগত জানাচ্ছি প্রবল নিউজে। এখন আছে কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নে। সকাল থেকে আমরা খবর পেয়েছি এই কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। যেহেতু এখানে ভারী বর্ষণ হচ্ছে, পুরো কক্সবাজারে প্রায় 5 দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে বৃষ্টির পানিতে মোটামুটি কচ্ছপিয়ার এখানকার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এখন দেখছেন যে রাস্তার উপরে পানি উঠে এসছে এবং এই যে এখানে আরও একটু আগে হাঁটু সমান পানি ছিল, যদিও এখন একটু কমছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যেই সড়কগুলো রয়েছে, প্রধান সড়ক নয়, এটি মূলত কচ্ছপিয়া ইউনিয়ন থেকে একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাগুলো অনেকটা পানিতে তলিয়ে গিয়েছে এবং পানি রাস্তার উপর দিয়ে প্রতিবাহিত হচ্ছে। সেই কারণে রাস্তা অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। যেটি বলছি, এখন এই খবরটি হচ্ছে রামুর কচ্ছপিয়া ইউনিয়নে। এইখানে প্রায় 10টি গ্রাম মোটামুটি প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল যেগুলো, অর্থাৎ ফসলি জমি থেকে শুরু করে এই বিস্তীর্ণ যে ফসলি জমি, সেই ফসলি জমিগুলো প্লাবিত হয়েছে। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু গত পরশু সারাদিন সারা রাত যে ভারী বর্ষণ হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে বলা চলে যে কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় 10টি গ্রাম এবং নিম্নাঞ্চল যেখানে বিস্তীর্ণ ফসলি জমি, সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন যে পানি মূলত এখন যদি একটু কমছে, কিন্তু সকাল থেকে পানির বেশি ছিল এবং বলতে পারে যে রাস্তা, যে সড়ক আমরা দেখছি, এই সড়কের প্রায় হাঁটু সমান পানি ছিল এবং এই সড়কের উপর দিয়ে পানি প্রতিবাহিত হয়েছিল। আমরা দেখছি একেবারে যে গ্রামগুলো আসলে যেই এখানকার বিস্তীর্ণ ফসলি জমি, সেগুলো ডুবে গিয়েছে। কিছু ফসলি ক্ষেত, কামার সহ ধান ক্ষেত এবং কিছু সবজির ক্ষেত এখানে মূলত ডুবন্ত অবস্থায়ও রয়েছে। এখানকার অনেক কৃষক খামারি যারা ফসল চাষ করেন এবং সবজি চাষ করেন, তারাও আসলে বিপাকে পড়েছেন। যেহেতু যে বন্যার সংখ্যা করা হচ্ছে, প্লাবনের আরও সংখ্যা বাড়ছে। যদি রাতের মধ্যে আরও বেশি ভারী বর্ষণ হয়, তাহলে এই যে ভারী বর্ষণের ফলে নতুন করে গ্রাম প্লাবিত হতে পারে, রাস্তাঘাট প্লাবিত হতে পারে। বিশেষ করে এখানে অনেকে গৃহপালিত যে গবাদি পশু পালন করেন, সেই গবাদি পশু পালনেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এখনও পর্যন্ত এখান থেকে কাউকে সরে যেতে, বা গ্রাম থেকে যারা প্লাবিত হচ্ছে যে গ্রামগুলো, সেখান থেকে কাউকে সরে যেতে আমরা শুনিনি। তবে এখানে আশ্রয় কেন্দ্র এখনও খোলা হয়নি এবং সে ব্যাপারে আশ্রয় কেন্দ্রে নেওয়ারও কোনো প্রস্তুতি রামু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। তারপরেও এখন বলতে পারি অনেকটা স্বাভাবিক, পানি বেড়েছে। তবে পানি যদি রাতের মধ্যে আরও ভারী বৃষ্টিপাত হয় কিংবা ভারী বর্ষণ হয়, তাহলে পানি আরও বাড়তে পারে। এই যে রাস্তা দেখছেন, গাড়ি চলাচল করছে, এই রাস্তার উপর দিয়ে কিন্তু প্রায় 1 হাঁটুরও বেশি পানি ছিল এই ভারী বর্ষণের পানি, এই প্লাবনের পানি। কিন্তু এখন অনেকটা কমে আসছে, এখন অনেকটা পানি কমেছে। তারপরেও বলা চলে যে প্রায় অনেক জায়গায় অনেক জায়গায় হাঁটু সমান পানি পার করে কিন্তু গাড়ি চলাচল করছে এবং রাস্তার উপর দিয়ে পানিগুলো বারবার চলাচল করবার কারণে, পানি অতিবাহিত হওয়ার কারণে রাস্তা আমরা দেখছি ঘাট এবং সড়কগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিও হচ্ছে। এখন যে এলাকায় আছি, এটি রামুর কচ্ছপিয়া ইউনিয়ন এবং এখানকার যে তথ্য আমরা পেয়েছি প্রাথমিকভাবে, প্রায় 7-8টি 9টি থেকে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখানকার বেশিরভাগই হচ্ছে ফসলি জমি, যেখানে তামাক চাষ হয় বেশিরভাগ, ধান চাষ সহ সবজি, কাঁচা সবজি, অর্থাৎ কক্সবাজার সহ সেদিকটার যে সবজি সরবরাহ করা হয়, সেখানটার বেশিরভাগ কিন্তু এইখানে চাষ করা হয়। এবং এখানকার যে স্কুল কলেজগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়গুলো, সেই স্কুল কলেজের সকালে যারা যাচ্ছে, তারা আসলে পানিতে অনেকটা হাঁটু সমান, কোমর সমান পানি মারিয়ে স্কুলে গিয়েছে, আবার স্কুল থেকে ফিরেছে। এই যে একটি সড়ক দেখছেন, এই সড়কে এখন দেখতে পাচ্ছেন একটি বাচ্চা, তার আসলে কোমর প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি এখনও রাস্তার উপরে আছে। এরকম বেশ কয়েকটি জায়গায় কোমর সমান, কোথাও আবার হাঁটুর সমান পানি আছে। এটি মূলত রামুর কচ্ছপিয়া ইউনিয়নের খবর বলছি। এইখানে এখনও পর্যন্ত নতুন গ্রাম প্লাবনের খবর পাচ্ছি, প্লাবিত হচ্ছে। যদি রাতের মধ্যে আবারও ভারী বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, তাহলে আরও বেশি গ্রাম এবং নতুন এলাকা প্লাবিত হবে। একই সাথে বলতে পারি, যেহেতু সবগুলো ফসলি জমি, এখানে ফসলি জমিগুলো প্লাবন হতে পারে নতুন এবং এইখানে যারা খামারি আছেন বা গৃহপালিত পশু পালন করেন, বিশেষ করে গরু ছাগল, তারা আসলে গরু ছাগলগুলো ঠিক পানি যখন বেড়ে যাবে, কোথায় নিয়ে আশ্রয় নেবে, সেটি এখনও পর্যন্ত বলতে পারছে না। যদিও রামু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্রয় কেন্দ্র এখনও পর্যন্ত খোলা হয়নি। সম্ভবত পানির চেয়ে যদি বাড়ে, তখন হয়তো কোনো ধরনের আশ্রয় কেন্দ্র খোলা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি একজন মাদ্রাসা শিক্ষার্থী, তাকে আসলে পানি বেশি হবার কারণে তাকে কুলে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্য আমরা দেখছি।
ফুটেজ নেন। এই যে দেখছেন কোমর সমান পানি, এবং এই কোমর সমান পানিতে একজন মাদ্রাসা শিক্ষার্থী তাকে আসলে কোলে করে পার করানো হচ্ছে। এরকম বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে রাস্তা প্লাবিত হয়েছে, রাস্তার উপর দিয়ে পানি চলাচল করছে। পানি চলাচলের কারণে রাস্তার উপর দিয়ে মানুষ আসলে চলাচল করতে পারছে না। এবং এই দৃশ্য রামুর কচ্ছপিয়া, আমরা গর্জনীয় আরও কিছু কিছু জায়গায় এমন প্লাবনের খবর পেয়েছি। তাছাড়া রামুর আরও কিছু জায়গা আছে, বিটাছড়ি সেদিকেও প্লাবনের খবর পাচ্ছি। এবং এইখানে আসলে যারা আছেন আপনার সাথে একটু কথা বলে যে কোন কোন জায়গা আসলে পানি উঠেছে খবর পেয়েছেন কিনা কোনো? এখানে তো আমরা তো জানি না, এখানে তো সব জায়গায় উঠছে পানি। এটা তো আমাদের জায়গা তো সব মানে পানি কি ভর্তি পানি। কি ক্ষতি হতে পারে মানুষের তো অনেক তো মানে ক্ষতি হতে পারে। এখানে ধানের শ্বাস আছে, তারপর আরো অনেক অনেক মানে জমি জমার শ্বাস আছে, এগুলি আর কি। এই জমিগুলোতে কি চাষ করা হতো? এখানে হচ্ছে ধান ডুবে গিয়েছে। ধান এখনো নাই, ধান হবে আর কি, সামনে হবে, 2 দিনের মধ্যে হবে আর কি। এখানে কি আশ্রয় কেন্দ্র খুলেছে কোথাও জানেন? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র ওই যে সামনে দেখা যাচ্ছে। এটাকে এখানে যেতে বলা হয়েছে? এখানে তো যেতে বলা হয়েছে মনে হয়, আমি তো জানি না। আসলে কথা বলছিলাম এখানকার যারা স্থানীয় আছে তারা, এখানে আরও অনেকে আছেন যারা এখানকার স্থানীয় সহ আরও অনেকে, মূলত বৃষ্টি হলে আবার নতুন করে কিছু গ্রাম, আপনাদের সাথে একটু কথা বলি যে কোন কোন জায়গায় আসলে পানি উঠেছে জানেন? এখানে হাজিরপাড়া, ষোলদামছড়ি, বড়দামছড়ি আর কিছু অংশ মৌলবীরঘাটা পানি উঠতে পারে। আর আরও জোর হলে, বৃষ্টি হলে আরও বেশি হতে পারে, না হলে তো কমে যাবে। বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ বেশি হতে পারে। এখন আসলে তারা বলছেন যে বৃষ্টি যদি হয় তাহলে পানি আরও বাড়বে, এবং সেই বৃষ্টির পানিতে বন্যা সৃষ্টি হতে পারে। গৃহপালিত পশু গরু ছাগল আমরা দেখছি শুকনো জায়গায় অনেকে রেখেছে। এইখানে আসলে রাস্তা যেখানে শুকনো আছে সেই জায়গায় গরু ছাগলগুলো অবস্থান করছে, অনেকটা জায়গা আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সেই দৃশ্য দেখছি। এভাবে করে আসলে এখানকার অনেক জায়গা আসলে প্লাবিত হতে পারছে। এই এলাকাটির নাম কি? এটা হলো হাজিরপাড়া, তারপর এটা হলো সুতা যেটা দেখতেছেন, এটা হলো মৌলবীকাটা, আর এটা বরদামছড়ি, এটা হলো দক্ষিণ বরদামছড়ি। আর এই পাশে আছে ছোটদাম নদীর পাশে এটা পশ্চিম বরদামছড়ি। এটা কালোর এই পাশে আর এই পাশে আর কি। পানি কখন থেকে বাড়তেছে বলেন তো? পানি হলো আপনার কালকে রাতে টানা বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে সকালে দেখতেছি আমরা ঘুম থেকে উঠে চারদিকে ডুবা। এখানে কিন্তু প্রায় কুমার সমান পানি ছিল এখানে। আপনার এটা ছাড়া ওইদিকে আমাদের এখানে একটা স্কুল আছে, কচ্ছপি উচ্চ বিদ্যালয়ের পাশে একটা 1 কিলোমিটার মতো প্রায় গলা পানি। একটা পরীক্ষাও ছিল আজকে, সবাই কিন্তু অনেক কষ্ট করে গেছে। তাদের আরেকটা কষ্ট হলো আমাদের রাস্তা যেগুলি আছে এখানে কচ্ছপি ইউনিয়নের রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ। আপনি দেখতে পাচ্ছেন এখানে, দেখেন একটু ক্যামেরা একটু ওদিকে দেখেন, এই যে কালভার্ট আছে না, কালভার্টের পাশে 2 পাশে দেখেন পানি ওঠার কারণে একটা গর্ত হয়ে গেছে। এইরকম হাজার হাজার কালভার্টের দিকে আছে, রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। তো বন্যা হওয়ার কারণে আমাদের এখানে বেশি ক্ষতি হয় রাস্তার। আপনার 2 কিলোমিটার রাস্তা, কিন্তু কয়েকদিন পরে দেখবেন এখানে চলাফেরা করার কোনো কি থাকবে না, শুধু কি থাকবে। আপনার সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি বাড়িতে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? বাড়ির সামনেটা। এখন কি নিয়ে যাচ্ছেন? এটা আমি ওই বীজদান নিছি আর 22,000 করছি আর কি, ছাতা নিছি, ইয়া নিছি। পানি কখন থেকে উঠেছে জানেন? পানি তো পরশু থেকে উঠছে। কোন জায়গায়? মানে আমি তো এই জায়গায় ছিলাম, এই জায়গায় দেখছি আর অনেক মানে বাজারে গেছি, বাজারে তো পানি বেশি ছিল, এখন বাজার থেকে আসছি আর কি। কি ডুবে গেছে জানেন এই এলাকায়? এখন না, আমি তো এতটুকু দেখছি, আমি কি ডুবে তো এখন রাস্তাঘাট ডুবে গেছে আর কি, আর কিছু দেখছি না আমি। ঘরবাড়ি কোনো ডুবেছে খবর পেয়েছেন? না, ঘরবাড়ি এ পর্যন্ত ডুবে না, কিন্তু একটু বেশি হলে ডুববে। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম একজন এখানকার স্থানীয়, তিনি মূলত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন করে, এবং তিনি যাচ্ছেন একেবারে কুমোর সমান পানিতে। তার পরনের যে লুঙ্গি আছে সেটি অনেকটা তুলতে হচ্ছে। আমরা সেটি দেখছি এরকম বেশ কয়েকটি রাস্তা আছে এই এলাকার, যে রাস্তাগুলোর উপর দিয়ে পানি চলাচল করার কারণে ব্যাপকভাবে এই রাস্তাগুলো ক্ষতি হয়েছে, এবং যে এই রাস্তার কার্পেটিং যেটি আছে সেটি উঠে গিয়েছে, এবং কংকর সহ উঠে গিয়ে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, খানাখন্দের সৃষ্টি হচ্ছে এখানে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানকার যারা স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা আছেন, কলেজে পড়ুয়া শিক্ষার্থী আছেন, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। মূলত এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সবারই, কিন্তু চলাচল করতে গিয়ে যে বাধার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে পানি। রাস্তার উপর দিয়ে মানুষ আর চলাচল করতে পারছে না, কারণ পানি চলাচল করছে। পানি চলাচল করায় মানুষ চলাচল করতে অনেকটা
কষ্ট হচ্ছে, কষ্টসাধ্য হচ্ছে। আমরা দেখছি রাস্তার উপরে যেহেতু পানি আছে, সেই পানির কারণে মূলত গাড়ি চলাচল করতে পারছে না, এবং এখানকার স্থানীয় যারা প্রয়োজনীয় কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে যাবে, ঘর থেকে বের হবে, তাদের আসলে কষ্ট হচ্ছে। এই যে দেখছেন একটি টমটম আসছে, এবং সেই টমটমটি অনেকটা কষ্ট করে পানি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, হাঁটু সমান পানি মারিয়ে এইটি আসছে। আমরা একটু কথা বলবো যে যেটি চালক আছে। আপনি কোথা থেকে আসছেন? এই তো গর্জনের থেকে। পানি কোথায় কোথায় উঠেছে? এই তো এইসব জায়গায় মানে কি পুরা গ্রামে পানি আর কি। তো জায়গায় বলুন তো কেমন পানি আছে এলাকায়? এই যে এরকম আছে, আর বাড়িতেও একটুখানি উঠছে, মানে যেদিকে নিচে আছে এদিকে উঠছে আর কি। কি কি ক্ষতি হতে পারে এই পানি উঠলে? এই যে রাস্তাঘাট ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, এখানে অনেক রাস্তাঘাট মানে কি ক্ষতি হচ্ছে। তো কি করব আমরা? আসলে কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সাথে। দেখছেন যে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গাড়ি আসছে এদিকে, এবং সেই গাড়িগুলো আটকা পড়তে হচ্ছে পানিতে, এবং রাস্তার উপরে পানি, সেই পানি মারিয়ে রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না অনেকটা, এবং রাস্তায় গাড়ি চলাচল করতে এখানকার যারা স্থানীয় আছে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। পানি তো অবশ্যই এখন স্বাভাবিক রয়েছে, যদি রাতে আবারও ভারী বর্ষণ হয় তাহলে পানি বাড়বে, পানি অবশ্যই বাড়বে, কারণ গতকালের যে ভারী বর্ষণ, টানা বর্ষণ, সেই কারণে পানি বেড়েছে, যেহেতু রাতে আবারও পানি বৃদ্ধি পাবে, এবং সেই পানিতে প্লাবিত হবে, এবং নতুন করে এই এলাকাগুলিতে বন্যার সৃষ্টি হতে পারে, সেটি ধারণা করছেন এখানকার স্থানীয়রা। যদি রাতের মধ্যে কোনো বৃষ্টি না হয় তাহলে তারা বেঁচে যাবে। তবে এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে এখানে কাউকে তৎপর দেখিনি, বা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তেমন তথ্য আমরা পাইনি, এবং কাউকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতেও আমরা তেমনটি তৎপরতা দেখছি না। তবে আমরা যেটি বলতে পারি, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি অনেক, কাঁচা রাস্তা ডুবে গিয়েছে, কাঁচা রাস্তার উপর দিয়ে পানি চলাচল করছে, পানি চলাচল করায় কাঁচা রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং কাঁচা রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, খানাখন্দ হচ্ছে, এবং কার্পেটিংগুলো নষ্ট হচ্ছে, সেটি আমরা প্রাথমিকভাবে বলতে পারি। পুরো গ্রাম আমরা দেখাচ্ছি, এখানকার যে ফসলি জমিগুলো, বিস্তীর্ণ ফসলি জমি, এই ফসলি জমিগুলো প্লাবিত হচ্ছে, এইগুলোর মাঠের উপর দিয়ে পানি যাচ্ছে, রাস্তার উপর দিয়ে পানি চলাচল করছে, শিশু, বয়স্ক, নারী, পুরুষ সবারই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি সেটি যদি আমরা বলি, 7-8টি যে গ্রামে পানি এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, প্লাবনের সৃষ্টি হয়েছে, সেখানকার রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। কার্পেটিং করা রাস্তাগুলোর কার্পেট উঠে যাচ্ছে, এবং যে কংকর পাথর সেগুলো সরে যাচ্ছে, এবং কাঁচা রাস্তাগুলো আসলে ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই খবর আমরা পেয়েছি, এখানকার স্থানীয়রা সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। তবে কয়েকটি জায়গায় 2-1টি ঘরে পানি প্রবেশ করেছে, সেই তথ্য পেয়েছি প্রাথমিকভাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা ইতিমধ্যে আমরা দেখতে পাইনি। আশ্রয়কেন্দ্র, স্থানীয়রা বলছেন যে এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়নি, এবং সেদিকে যাওয়ার জন্য প্রশাসনের তৎপরতা দেখিনি। যদিও এখন পানির অনেকটা স্থবির হয়ে আছে, পানি স্বাভাবিক বলা যাচ্ছে না, স্থবিরভাবে আছে, পানি বাড়ছে না। যদি রাতে আবার ভারী বর্ষণ হয়, সে ভারী বর্ষণে পানি বৃদ্ধি পেতে পারে, এবং সেই পানিতে বন্যার সৃষ্টি হতে পারে এই কচ্ছপিয়া এলাকায়। আমরা প্রাথমিকভাবে সেই তথ্য বলতে পারি। এইভাবেই মূলত রাস্তার উপর দিয়ে পানি চলাচল করছে বেশ কটি জায়গায়, এবং সেই চলাচলের কারণে রাস্তার ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা সেই তথ্য প্রাথমিকভাবে বলতে পারি। এই সমস্ত জায়গায় মূলত কচ্ছপিয়া, রামুর, গর্জনিয়া, এইখানেরকার প্রায় 10টি গ্রাম এভাবে করে পানিতে তলিয়ে আছে, মোটামুটি রাস্তাঘাট তলিয়ে আছে, ফসলি জমি তলিয়ে আছে। গবাদি পশু যারা লালন পালন করছে তারাও দুশ্চিন্তা রয়েছে, এবং তারা দুশ্চিন্তা রয়েছে আসলে হঠাৎ করে যদি পানি বৃদ্ধি পায় তাহলে তারা কোথায় যাবে, গবাদি পশু এবং গুরুত্বপূর্ণ যেই আসবাবপত্র সহ ধান, তাদের ফসল, এই সব কিছু নিয়ে তারা কোথায় যাবে এটি আসলে তারা বলতে পারছে না। তবে তারা হয়তো অনেকে প্রস্তুতি সেরে ফেলেছেন যে উঁচু কোনো স্থান থাকলে সেখানে তাদের প্রয়োজনীয় এবং ফসলগুলো তুলে রাখার জন্য তারা অনেকে প্রস্তুতি সেরে নিচ্ছেন। আমরা সেই তথ্য প্রাথমিকভাবে বলতে পারি। এই যে দেখছেন এখানে আসলে এটি মূলত ফসলের মাঠ, একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ এভাবে ডুবে আছে। মনে হতে পারে এটি কোনো মাছের ঘের কিংবা মাছের প্রজেক্ট, তবে এটি কোনো মাছের ঘের কিংবা প্রজেক্ট নয়, এটি ফসলি জমি, এবং এই ফসলি জমিগুলো এভাবে করে ডুবে আছে গত কাল থেকে, এবং মূলত বেশি পানি বৃদ্ধি পেয়েছে ভোরে এবং গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি, সেই কারণে পানি বৃদ্ধি পেয়েছে, প্লাবনের সৃষ্টি হয়েছে। যদি আজকে রাতে আবারও গতকাল রাতের মতো ভারী বর্ষণ হয়, ভারী বৃষ্টিপাত হয়,
তাহলে কালকে সকালের মধ্যে দুঃসংবাদ আসতে পারে এই এলাকায়, দুঃসংবাদ নামতে পারে। কারণ আমরা গত কয়েক বছরেও দেখেছি এই এলাকায় যখন ভারী বর্ষা মৌসুমে কিন্তু এই এলাকায় প্রত্যেকটি বছরই প্লাবনের সৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষণে এই এলাকাগুলো ডুবে গিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। তেমন এখনও আবার নতুন করে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই চিত্র আমরা দেখছি বিভিন্ন জায়গায়। প্রতি বছরের মতো এবারও বন্যায় আক্রান্ত হতে পারে, তবে এখনও পর্যন্ত সেরকম বন্যা হয়নি। তবে প্লাবনই দেখা যাচ্ছে, প্লাবিত হওয়ার যেই দৃশ্য সেটি আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। এবং আমরা আরও খবর পেয়েছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ এলাকাগুলো এবং সেখানকার কিছু কিছু জায়গায় বড় বড় কিছু সড়ক এবং অলিগলি কাঁচা সড়ক ভেঙে যাচ্ছে, রাস্তার কাটফেটিং, যেহেতু রাস্তার উপর দিয়ে পানি চলাচল করছে একেবারে জোরে সোরে, হাঁটু সমান কোমর সমান পানি চলাচল করবার কারণে সেই এলাকাগুলোতে প্লাবনের সৃষ্টি হয়েছে এবং ক্ষয়ক্ষতিও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এটি আসলে এখানকার রাস্তা, একটি গুরুত্বপূর্ণ সড়ক, কচ্ছপিয়া থেকে গর্জনিয়া যাবার যে সড়ক সেটি হচ্ছে এটি, কিন্তু এই সড়কের উপর হাঁটু পানি। এই প্রথমত পানি বৃদ্ধি পেয়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন এখানে আসলে পানি গাড়ির অনেক মোটর ইঞ্জিন নষ্ট হবার সম্ভাবনাও থাকছে এবং সেগুলো অনেকের গাড়ি নষ্টও হচ্ছে, আমরা সেই তথ্য পাচ্ছি। বিশেষ করে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলের জমি আসলে অনেকটা ভরাট হয়ে যাচ্ছে, অনেকের ফসল নষ্ট হবার খবরও আমরা পেয়েছি। সেই তথ্যগুলো আমরা প্রাথমিকভাবে বলতে পারি আসলে সব জায়গায় এখানে পানি এখন স্থবির আছে, পানি বাড়ছেও না কমছেও না। যদি রাতে আবার ভারী বৃষ্টি হয় তাহলে পানি আবার বাড়তে পারে, এটি তথ্যই কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি। মানুষজন আসলে ঘর থেকে বের হতে পারছে না প্রয়োজনীয় কাজে, এবং যাদের আসলে গবাদি পশু গরু ছাগল থেকে শুরু করে ধান ফসল রয়েছে তারা আসলে উঁচু স্থানে তাদের গবাদি পশু গরু ছাগল ধান সেগুলো রাখার ব্যবস্থা করছে শুনেছি। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে কিনা সে ব্যাপারে তথ্য বলতে পারছি না, তবে গেল কয়েক বছরে যে বন্যা, যেই প্লাবন, সেই কারণে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের, ফসলি জমির এবং কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার। ব্যক্তিগত অনেক ঘরবাড়িও ক্ষয়ক্ষতি হয়েছে গেল কয়েক বছরের বন্যায় এবং প্লাবনে। তারই মতো এবারেও যদি ভারী বর্ষণ হয় আজকে রাতে কিংবা আগামীকাল, তাহলে বন্যা হবেই, সেটি তারা নিশ্চিত ধরে নিচ্ছে। এখানকার রাস্তাগুলো ক্ষয়ক্ষতির চিত্র বেশি উঠছে, কারণ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই যে দেখছেন অনেকে স্কুল কলেজে আসে পড়ুয়া ছাত্রছাত্রী, তারা ঘরে যাচ্ছে অনেকটা পথ পানি মারিয়ে। অনেক জায়গায় অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলো সড়কগুলোতে পানি থাকার কারণে তারা আসলে গাড়ি নিয়েও যাতায়াত করতে পারছে না। আবার এদিকে পানি রাস্তায় চলে আসায় হেঁটে ঘরে ফিরতেও কষ্ট হচ্ছে এখানকার যারা সাধারণ ছাত্রছাত্রী, স্কুলে পড়ুয়া মানুষ, কর্মজীবী মানুষ আছেন তারা। প্রায় চোখ জুড়ে দু চোখ যেদিকে দেখা যাচ্ছে পানি আর পানি, অতই পানি। যদি রাতে বৃষ্টি হয় তাহলে এই পানি বাড়বে এবং বৃষ্টি বেড়ে আসলে বন্যার সৃষ্টি হবে, তখন আসলে দুঃসংবাদ পেতে পারে। কিছু ক্ষয়ক্ষতি তো বাড়বেই, নতুন করে ব্যক্তি মালিকানাধীন কিছু সম্পদের ক্ষতি হবে, মানুষের ফসলের ক্ষতি হবে, গরু ছাগল গবাদি পশুর ক্ষতি হবে। বন্যায় তো ক্ষতি স্বভাবত হয় এবং সেরকম ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে। এখন পানি স্থবির আছে, পানি বাড়ছেও না, পানি কমছেও না, তবে পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম কক্সবাজারের রামুর যে কচ্ছপিয়া ইউনিয়ন এখানে, এবং এখানে দেখছেন যে এখনো পর্যন্ত আমার পেছনে কয়েকটি রাস্তা সংযোগ, এখানে মূলত 3টি রাস্তা মিলিত হয়েছে। আমার পেছনে সেই জায়গায় পানি আছে, হাঁটু সমান পানি আছে, অনেক জায়গায় রাস্তার উপরে কোমর সমান পানি আছে। এই রাস্তার উপর দিয়ে এখনো পর্যন্ত গাড়ি চলাচল করছে, অস্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে, কারণ প্রথমত রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তার উপর দিয়ে আবার গাড়ি চলাচল করছে, সেই কারণে রাস্তা ক্ষয়ক্ষতি হচ্ছে। ফসলি জমির উপর গিয়ে বালি মাটি পড়ার কারণে ফসলি জমিও নষ্ট হচ্ছে। মানুষ অনেকে আটকা পড়ছে, আমরা দেখছি মানুষ অনেকে আটকা পড়ছে, তারা শুকনো যে রাস্তা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, অনেকে পানির কারণে অন্যত্র চলে যেতে পারছে না।
তারপরেও গাড়িতে করে অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। মূলত এই সড়কটি হচ্ছে গর্জনিয়া কচ্ছপিয়া যে সংযোগ সেতু সেটি, এবং এই এলাকার আমরা খবর পেয়েছি প্রায় বলতে পারি 10,000 মানুষ এবং 10টি গ্রাম প্লাবিত রয়েছে। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।